এই এত উত্তেজিত হলো না, তোমার শরীর খারাপ করবে। আমার মনে হচ্ছে ওদের তো অনেক শত্রু আছে। বোঝার চেষ্টা করো, সেই শত্রুরা তো ওদের আগে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। হয়তো হয়তো এবারও সেরকমই আমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দিতে চাইছে, যাতে ওদের ক্ষতি হয়ে যায়। নাহলে ভাবো না, একটা কে উটকো লোক সে এরকম একটা কাগজে লিখে দিল, আমরা সেটা বিশ্বাস করবো কেন? আমরা কি আর্য স্যারকে চিনি না? আমরা তো ওনাকে এতদিন ধরে দেখছি, উনি তো এই ভালো মানুষ। না না, কাউকে দেখলে সবটা বোঝা যায় না গো, সবটা জানা যায় না। হ্যাঁ মানে তার বাইরে তো আমরা তো ভালোটা জানি, ভালোটা দেখেছি, তার বাইরেও তো আরো কিছু থাকতে পারে, তাই না? পারে না বলো সুমি, পারে তো? আচ্ছা তুমি বলো, কেন অকারণে একজন মানুষ ওনার নামে সমস্ত লিখে দিয়ে যাবে আমাদের? তার কারণটা তো আমি তোমাকে বললাম। আমার মাথায় তুমি একই জিনিস কেন ঘুরিয়ে ফিরিয়ে ঢোকাচ্ছ? আমি তো বললাম যে আমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দিতে চাইছে, এটা কেউ শত্রুতা করে করছে। সুমি আমি না ভুল হতে পারি, আমি চাই আমি যেটা ভাবছি সেটা ভুল হোক, কিন্তু আমি না আমার মেয়েকে একা একা ওই বাড়িতে ছাড়বো না। আমি আমার মেয়েকে আমাদের কাছে নিয়ে এসে রাখবো। শুধু তুমি বুঝতে পারছো না, তুমি মনে হয় ভুলে যাচ্ছ অপু এখন সিংহরায় বাড়ির বড় বউ। আমার মেয়েটাকে শত্রুতা করছে। আমাদের সুখ সহ্য করতে পারছে না কেউ। তুমি শান্ত হও, আমার মাথা কাজ করছে না সুমি। আচ্ছা তুমি আমাকে বলো, একই জিনিস বারবার ঘুরে ফিরে কেন হচ্ছে বলো তো? তাহলে তুমি বাবা হয়ে, আমি মা হয়ে মেয়েটার সংসারটা ভাসিয়ে দেবো? তাহলে কি করবে? সবকিছু জেনে শুনে মেয়েটাকে একা একা ওই বাড়িতে পাঠিয়ে দেবে? সে না হয় আমি লজ্জা শরমের মাথাকে ও বাড়িতে গিয়ে থাকবো। আমি অপুকে একা তো ছাড়তে পারবো না। ও বাড়িতে গিয়ে থাকবো, নজর রাখবো, বুঝবো সবটা। কিন্তু তুমি হুট করে এরকম একটা সিদ্ধান্ত নিও না শুধু। একটু সময় দাও। আমি কিছুতেই মেয়েটাকে একা ছাড়বো না, তুমি চিন্তা করো না। তবে তোমার মতো তাড়াহুড়োও করবো না, আমি ধৈর্য ধরে সবটা বুঝবো। এখন বিপদে ফেললে ঠাকুর, রক্ষা করো আমার মেয়েটাকে, রক্ষা করো ঠাকুর। শুনি আমরা না মেয়েটাকে কিছুতেই একা ছাড়তে পারবো না। ও অপুর কোনো ক্ষতি হতে দেবো না, কোনো ক্ষতি হতে দেবো না। না, তুমি চিন্তা করো না।